খুন করেছে আজকে কংগ্রেস কমিউনিস্টের মিলিত প্রার্থী। আর তার বন্ধুরা, আমি আশা করি বিজেপির তরফ থেকে আর কংগ্রেস কমিউনিস্টের প্রার্থীও কংগ্রেস কমিউনিস্ট মানতে নারাজ। বন্ধুরা, থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, সেই মুক্তিদাতার আলোচনা শুনেই যতই প্রাকৃতিক দুর্যোগ হোক, আপনারা আমাদের সকলের প্রিয় শ্রী প্রবোধ রিয়াং মহোদয়কে ত্রিপুরা রাজ্যে যে পাপ করেছে, হাজারো মানুষকে ঘর ছাড়া করেছে এবং বিশ্বাস রেখে সবাইকে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করে আমার আলোচনা শেষ করছি। ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় মন্ডল সভাপতি শ্রী শ্যামলা সদস্য মানিক সরকারকে দেখা যায়নি। কারণ কি, মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয়। আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মানিকদাকে বলবো, মানিকদা সারা জীবন কমিউনিস্ট করেছেন, কাস্টে ভোট দিয়েছেন, 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার শেষ বেলায় আপনার বয়স যখন 70-এর উপরে, তখন গিয়ে আপনি হাত চিহ্নে ভোট দেবেন। সেই দিন দেখার জন্য কমিউনিস্ট করেছিল এখানে মানুষ। আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস হয় মানিকদার মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না, আর হাত কাঁপবে। আর কমিউনিস্টের যারা নেতা প্রকৃতপক্ষে কমিউনিস্ট করেছে, এরা কোনোদিনে হাতের মধ্যে ভোট দিতে পারবে না। তাহলে রাস্তা খোলা, আপনাদের ছেলে বিপ্লব দেব রয়েছে, নরেন্দ্র মোদী রয়েছে, আসুন পদ্ম বলে ছাপ দিন। পিঁপড়া মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, আমাদের হরেন্দ্র রিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন। হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না, হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না। পদ্ম বলেই যদি আপনি ভোট দেন, তো ত্রিপুরার মানুষ আপনাকে ইজ্জত দেবে, সম্মান দেবে। আর যদি আপনি হাত চিহ্নিত দেন, তাহলে মানিক বাবু এতদিনের আপনার যে এক ওহদা তৈরি হয়েছিল, 4 বারের লাগাতার মুখ্যমন্ত্রী। আমরা তো কমিউনিস্ট পরিবারের, আমি কিন্তু আপনাকে ভোট দেব। আমার বাবা বলছে যে আমি তো ভোট এবার দেব না। তো মেয়ে জিজ্ঞাসা করেছে কেন ভোট দেবে না, বলছে আমি কোনোদিন আশিস শাহকে কংগ্রেসের চিহ্নের মধ্যে ভোট দিতে পারবো না। তখন আমি তার মেয়েকে বলেছি, আরে তুমি বাবাকে জিজ্ঞাসা করো আমাকে দেবে কিনা। ও বাবাকে জিজ্ঞাসা করেছে বিপ্লব দেবকে দেবে কিনা, বলে না বিপ্লব দেবের দম যান ভোট। তাহলে কমিউনিস্টের নেতারাও বিপ্লব দেবকে ভোট দিতে পারে, ওকে ভোট দেবে না। আমি আমার কার্যকর্তাদের বলবো, একবার কমিউনিস্টের বাড়িতে যান, এখনো যারা রয়েছে এরা পদ্ম বলে বিপ্লব দেবকে ভোট দেবে। আর যারা কংগ্রেসে এখনো রয়েছে এরাও পদ্ম বলে ভোট দেবে। কারণ কি, এই শহীদ মিনারটা এদেরকে দেখিয়ে দিন। 14 জন যে শহীদ হয়েছে, এদের নেতৃত্বের কারণ হয়েছে, এরাই উকসিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। আর সাধারণ মানুষ এখানে আমার মনো এবং শান্তিবাজার অঞ্চলের লোক শহীদ হয়ে গেছিল। মিত্র, তাদের শুধু রাজনীতি চাই, সত্তা চাই, চেয়ারে বসতে হবে। আমরা চেয়ার ছাড়তেও জানি, চেয়ারে বসতেও জানি, এরা চেয়ার ছাড়তে জানে না মিত্র। কমিউনিস্ট এবং কংগ্রেসের মিলিত প্রার্থী আমার সঙ্গে দাঁড়িয়েছে। বন্ধুরা, কংগ্রেস এবং কমিউনিস্টের মিলিত প্রার্থী এখানে পশ্চিম ত্রিপুরা আসনে পূর্ব ত্রিপুরা আসনেও কংগ্রেস এবং কমিউনিস্টের মিলিত প্রার্থী। এই যে বৃষ্টি চলছে,
কংগ্রেস আর কমিউনিস্টকে ধোয়ার জন্য এসেছে। ধুয়ে মুছে আমাকে বিপ্লব ঘোষ মহোদয় বলছে ভাতিজা কত ভোটে জিতবা, এই যে আরো যারা